ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সঙ্গে টুকরো কাপড় দিয়ে আসন বানিয়ে দেখাবো। ঠাকুরের জন্য আসন বানাবো। ঠাকুরের যে আসন পাতার জন্য হতে পারে সেই ধরনের আসন বানাবো। আর সেই জন্য আমি ব্যবহার করেছি ব্লাউজ পিসের এই পাড়ের যে টুকরো কাপড়গুলো বেঁচে যায় সেই টুকরো কাপড়গুলোকে। আর এগুলো দেখতে সুন্দর হয় বলে এই টুকরো কাপড়গুলোকে আমি ফেলে দিইনি। আর প্রথমে এগুলোকে বেছে নিলাম কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হবে, কারণ এগুলো কোনোটা ছোট কোনোটা বড় হয়, তো সেই জন্য সেই মাপ অনুযায়ী যেটার সঙ্গে যেটা ম্যাচ হবে সেটা নিয়ে নিতে হবে। আর তারপরে আমি এগুলো যে অ্যাটাচ করব সেজন্য একটা লাইলিনের কাপড় নিয়ে নিতে হবে। এটাও যখন আমি এই যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম টেলার্সের দোকান থেকে, তখন এই লাইলিনের কাপড়ও আমি পেয়েছিলাম। তো এটাও একটা টুকরো লাইলিনের কাপড় ছিল, এটাকে এখানে ব্যবহার করে নিব। তো দেখো, এই যে অ্যাটাচ করার ব্যাপারটা তোমাদেরকে অনেকবারই শেয়ার করেছি যারা আমার ভিডিও দেখো। টুকরো কাপড় অ্যাটাচ করে আমি একটা বড় টুকরো কিভাবে বানাই। তো এখানে দেখো আমি এটা লাইলিন কাপড়ের সঙ্গেই অ্যাটাচ করছি। আর সেজন্য এটাকে এইভাবে ধরে নিয়ে এইভাবে সেলাই করে দিব। তো এভাবে একটা পরপর অ্যাটাচ হয়ে যাবে কাপড়গুলো। তো আর একবার তোমাদেরকে দেখাচ্ছি। লাইলিন কাপড়টার উপরে একদিকে প্রথমে সেলাই করে নিব, তারপরে আরেকটা কাপড় যখন জয়েন করব তখন এটাকে এইভাবে উল্টো দিকে রেখে তারপরে এটাকে সোজা করে সেলাই করে নেব। তো এইভাবে পরপর করে যতগুলো তুমি পাড় নিতে চাও ততগুলো অ্যাটাচ করতে পারো। প্রথমে এক ধার সেলাই করে নিলাম, আর তারপরে আরেকটা পাড় দিয়ে এটাকে সেলাই করে নিয়ে এটাকে আবার সোজা করে নিয়ে আবার আর একটা পাড় জয়েন করে নিচ্ছি। এটা একটু বারবার দেখালাম কারণ তোমরা যাতে বুঝতে পারো। তো এইভাবে প্রথম কাজটা আমাদের করে নিতে হবে। এরপরে যতটা আমরা নিতে চাই ততটা নিয়ে এটাকে পুরোটা সেলাই করে নিয়ে বাকি যে লাইলিনের কাপড়টা সেটা কেটে নিতে হবে। তাহলেই আমরা একটা বড় টুকরো কাপড় পেয়ে যাব। আর এই যে টুকরো কাপড়টা আমরা অ্যাটাচ করে নিলাম টুকরো টুকরো কাপড়গুলোকে, সেটাকে দিয়ে এবার আসন বানাবো। তো এভাবে অ্যাটাচ করে নিয়েছি। দেখো, প্রত্যেকটা পাড়কে আলাদা আলাদা করে এরকমভাবে আমি অ্যাটাচ করেছি, কারণ কাপড় যেমন হবে সেই অনুযায়ী আমি পাড়গুলোকে নিয়েছি, চয়েস করেছি। তো এটা পুরোটা এভাবে চারিদিকে সেলাই করে নিয়েছি। এরপরে আমি যে চারিদিকে যে কুচি দিব সেই জন্য এই ধরনের কাপড় চয়েস করেছি, এরকম এক কালারের কাপড়। এবার আমাদেরকে দেখতে হবে যে আসনটা বানাবো তার সঙ্গে কোন কাপড়টা ম্যাচ হবে, সেই অনুযায়ী আমাকে এরকম লম্বা করে কাপড় কেটে নিতে হবে। আর এখানে চওড়া যেমন ইচ্ছা নিতে পারো, 1.5 থেকে 2 ইঞ্চি নিতে পারো। ছোট আসন হলে পরে সেটা 1.5 ইঞ্চি নিলেই ভালো, আর একটু বড় আসন হলে 2 ইঞ্চি নিতে পারো। যেহেতু একটু সেলাই করতে হবে, মুড়ে নিতে হবে, তো সেই অনুযায়ী তোমরা এটা নিতে পারো। তোমাদের যেমন পছন্দ সেই হিসাবে নিতে পারো। এখানে আমি সিনথেটিক কাপড়ই ব্যবহার করেছি, দেখতে যেহেতু ভালো লাগে। যেহেতু ঠাকুরের আসন বানাচ্ছি সেজন্য একটু যাতে দেখতে ভালো লাগে, একটু চকচকে থাকে, সেই জন্য আমি এই ধরনের কাপড় নিয়েছি। তো এই দেখো, মাপটা এভাবে নিয়েছি যাতে একটু যে আসনটা নিব তার চারিদিকের থেকে একটু বেশি হয়। তো এখানে একটু ছোটই আছে, সেজন্য আমাকে একটু কুচিটা কম দিতে হবে। এই যে কাপড়টা ছিল কুচির কাপড়, সেটা অনেকটা কমই ছিল, কিন্তু কমলা কালারটা এখানে যেহেতু ম্যাচ করছিল, তো সেজন্য আমি এই কাপড়টাকে নিয়েছি। এটাকে আরেকটু সরু নিলে হয়তো এটাকে আরেকটু লম্বা করা যেত, আর তাহলে এই যে কুচিটার যে চওড়াটা আছে সেটা একটু কম হতো। তো যেমন তোমরা কুচিটা চওড়া নিতে চাও সেই হিসাবে এটা কেটে নিতে পারো। তারপর এইভাবে চারিদিকে কুচিগুলো অ্যাটাচ করে দিবে। আমি এটা আলাদা করে কুচি করে এটাকে অ্যাটাচ করিনি, এইভাবে এই আসনটার উপরে রেখেই এটাকে
এটার উপরে এভাবে কুচি দিয়ে পুরোটা করে নেব। তো এইভাবে টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে আসন তৈরি করার চেষ্টা করছি। তো দেখো এটা কুচি দেওয়া হয়ে গেছে, কিন্তু দেখো যে চারিদিকে সুতো বেরিয়ে আছে, আর এই সুতোগুলো যেহেতু সিনথেটিক তো বেরোতেই থাকবে। তো সেজন্য এগুলো ঢেকে নেওয়ার জন্য আমি একটা এরকম সুতির লাইনিং ব্যবহার করেছি পাইপিংয়ের জন্য। তো এটা দেওয়ার জন্য আমাকে এইভাবে যেভাবে কুচি দিয়েছিলাম যে দিকটায়, সেইখানেই এইভাবে মানে যেভাবে দিয়েছিলাম সেভাবেই বসিয়ে নিতে হবে। এখানে শুধু কুচিটা পড়বে না, কিন্তু কাপড়টা যেভাবে কুচিটা কাপড় গেছে সেইভাবেই এটা বসিয়ে দিতে হবে। তারপর এটাকে উল্টো দিকে এইভাবে বসিয়ে নিয়ে সেলাই করে দিতে হবে। এইভাবে পুরোটা একসঙ্গে কুচিটাও বসে যাবে, প্লাস নিচের একটা লাইনিং দিয়ে যে সেলাইয়ের যেগুলো বেরিয়েছিল সেগুলো ঠিক হয়ে যাবে, আর বেরিয়ে থাকবে না। তো সুতোগুলো বেরোনোর আর ভয় থাকবে না। তো এভাবে আমার আসনটা রেডি করে নিলাম। তো এইভাবেই আমি প্রত্যেকটা আসনকেই রেডি করে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিই। এই তো প্রত্যেকটাই কিন্তু একই নিয়মেই আমি করেছি। প্রথমে ভেতরের কাপড়গুলোকে জয়েন করে নিয়ে চারিদিকে কুচি দিয়ে একই রকমভাবে কুচির কাপড়টাকে পাইপিং দিয়ে লাগিয়ে নিয়েছি, মানে পাইপিং লাগিয়ে নিয়েছি পেছন দিকে, যাতে সুতোগুলো না বেরিয়ে যায়। তো এইভাবে সুন্দর সুন্দর আসন রেডি হয়ে গেল ছোট ছোট টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে। তোমরাও তোমাদের যে টুকরো কাপড়গুলোকে এভাবে ব্যবহার করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর নতুন বন্ধু যদি হও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে।